ওয়েলকাম টু তারিক এডুকেশন। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে ইংলিশ লিটারেচারের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক এডমন্ড স্পেন্সর। তার সাহিত্যকর্ম নিয়ে আজকের এই পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। এডমন্ড স্পেন্সর ছিলেন একজন ইংরেজ কবি। তিনি টিডর রাজবংশ প্রথম এলিজাবেথকে নিয়ে মহাকাব্য ও কল্পনাধর্মী রূপক কবিতা দ্য ফেয়ারি কুইন রচনার জন্য বিখ্যাত। এডমন্ড স্পেন্সর 1552 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1599 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি লন্ডনের ইস্ট স্মিথফিল্ডে জন্মগ্রহণ করেন। এডমন্ড স্পেন্সরের বেশ কিছু টাইটেল রয়েছে, সেগুলোর সব এখানে একসাথে দেওয়া হয়েছে। আসলে এডমন্ড স্পেন্সরের কবিতা লেখার স্টাইল অনেকটা বেটার ছিল সেই সময়ে, ফলে তার মৃত্যুর পরে রোমান্টিক যুগের কবিরা তাকে ফলো করত। এর জন্য তাকে বলা হয় দ্য পোয়েট অফ পোয়েটস, অর্থাৎ কবিদের কবি। এখানে বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে। এই তথ্যটা আমাদের বাংলা সাহিত্যের কোশ্চেন এসে থাকে। তো যাই হোক, এরপরে তার আরেকটি টাইটেল, সেটা হলো দ্য চাইল্ড অফ রেনেসান্স অ্যান্ড রিফরমেশন। তার আরেকটি টাইটেল হলো সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ ইংলিশ পোয়েট্রির দ্বিতীয় জনক হচ্ছে এডমন্ড স্পেন্সর। তাকে আসলে কোর্ট পোয়েট, ডিভাইন মাস্টার, দ্য প্রিন্স অফ পোয়েটস বলা হয়। যেখানে দেওয়া হয়েছে তার মৃত্যুর পরে বহু কবি সাহিত্যিক, বিশেষ করে রোমান্টিক যুগের কবিগণ তার কবিতার স্টাইল অনুসরণ করেন, তাই তাকে কবিদের কবি, দ্য পোয়েটস অফ পোয়েট বলা হয়। তিনি আসলে স্পেন্সেরিয়ান সনেট প্রবর্তন করেন। তার সনেট সংকলনের নাম অ্যামোরিতি। এবারে আমরা এডমন্ড স্পেন্সারের বিখ্যাত মহাকাব্য সম্পর্কে জানব। তার বিখ্যাত যে মহাকাব্য, সেটির নাম হচ্ছে দ্য ফেয়ারি কুইন। ফেয়ারি কুইনের ভাবার্থ হচ্ছে পরিণয় সুন্দর। আসলে এই মহাকাব্যের কাহিনীটাও অনেকটাই সুন্দর। আমি যদি সংক্ষেপে একটু বলি, দ্য ফেয়ারি কুইন এই মহাকাব্যের নায়ক ছিল রেড ক্রস নাইট এবং নায়িকা ছিলেন উনা। আসলে উনা ছিলেন একটি রাজকন্যা, এবং যেই রাজ্যের রাজকন্যা ছিল সেই রাজ্য আসলে ড্রাগন দ্বারা আক্রান্ত হয়েছিল, এবং ড্রাগনের আক্রমণে সে রাজ্য প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে উনাকে রেড ক্রস নাইট সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় ওই রাজ্যে গিয়ে ড্রাগনের হাত থেকে রাজ্যকে রক্ষা করবেন। এই যে নায়িকা উনা, তার পিতামাতাকে উদ্ধার করবেন। পরে দুজনে, রেড ক্রস নাইট এবং উনা, তারা ওই রাজ্য উদ্ধারের জন্য যাত্রা শুরু করে, এবং পথে তাদের অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন নাইটের সাথে দেখা হয়, কালো কালো জাদুকরের সাথে দেখা হয়, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এবং শেষ পর্যন্ত অনেক বাধা অতিক্রম করার পরে তারা সে রাজ্যে যেতে সক্ষম হয় এবং ড্রাগনকে হত্যা করে সে রাজ্যকে ড্রাগন হাত থেকে উদ্ধার করে। এরকম একটা কাল্পনিক কাহিনী নিয়েই আসলে এই মহাকাব্যটি লেখা, দ্য ফেয়ারি কুইন। মূলত এই ফেয়ারি কুইন মহাকাব্যটি বলা হয় রানী এলিজাবেথের প্রশংসা করে এটি রচিত। এটি একটা রম্য উপাখ্যান, অ্যালিগরি হিসেবেও খ্যাত। আর এটার থিম হচ্ছে প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেম। যেটা বলছিলাম যে এই মহাকাব্যের নায়ক রেড ক্রস নাইট এবং মহাকাব্যের নায়িকা উনা। তো এরপরে ফেমাস বুকস অ্যান্ড পোয়েমস, এডমন্ড স্পেন্সারের যেসব ফেমাস বুক এবং পোয়েম রয়েছে সেগুলো হলো দ্য শেফার্ড ক্যালেন্ডার, দ্য রুইন্স অফ টাইম, অ্যামোরিতি। এটা হচ্ছে কালেকশন অফ 89 সনেট। আসলে এটা একটা সনেট সমগ্র। এরপরে স্যার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে লেখা একটা বিখ্যাত পাস্টোরাল এলিজি হলো অ্যাস্ট্রোফেল। এডমন্ড স্পেন্সার সম্পর্কে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা দরকার, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় এসে থাকে, সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। ইংরেজি সাহিত্যের ধারাবাহিক ক্লাস চলছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।